আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন পাকে দাঁড়ায় নবী মুস্তাফাকে নূর বলে দিয়েছেন, নবী নূর না নূর নয়, হযরত আমিনা তিনি বর্ণনা দিচ্ছেন। বাবা কুসুমগাছি গ্রামের লোক নয়, হরিশপুরের লোক নয়, বরং নবীর নিজের মা হযরত আমিনা তিনি বলছেন, আমি ঘরে ছিলাম, ওই যে চারজন নারী এলো, বাহিরে ছিল আমার বাঁধি যার নাম উম্মে আইমান। এই চারজন নারী হযরত হাওয়া, হযরত সারা, হযরত মারিয়াম, হযরত আসিয়া। আমার নবী আমার গর্ভ থেকে এলো, কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, কোনো দুঃখ কষ্ট হলো না। আমার নবী মুস্তাফা আসা মাত্রই নবী মুস্তাফার শরীর থেকে এমন একটা আলো বাইর হলো, আলো। আমার নবীর মা হযরত আমিনা তিনি বলছেন, নবী দুনিয়াতে আসা মাত্র আমার ঘর বলে নয়, গোটা মক্কা শহর, যখনই নবী মুস্তাফা আমার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, সেকেন্ডের মধ্যে আমার ঘরটা আতরের চাইতেও বেশি খুশবুদার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ ভরা নামাজি বসে আছেন, বিষয়টা বুঝলেন? মসজিদ ভরা নামাজি। হুজুর মুফতি সাহেব জুমার দিনে পাগড়ি জুব্বা পরে মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকছে, এতক্ষণ পর্যন্ত পিছন দিকে কেউই তাকায়নি। মুফতি সাহেব মসজিদে ঢোকা মাত্রই কাঁচটা এমনি করে খোলা, পরে ভিতরে ঢোকা মাত্রই এমন একটা খুশবু হলো মসজিদ। সবাই মুফতি সাহেবের দিকে তাকাই তাকাই দিচ্ছে, কত দামি সেন্ট মেখাচ্ছে। মুফতি সাহেব ঢোকা মাত্র গোটা মসজিদ সেন্ট হয়ে গেল, গোটা মসজিদ সেন্ট হয়ে গেল, এত দামি সেন্ট মেখাচ্ছে, খুব সুন্দর খুশবু। মুফতি সাহেব আসা মাত্রই গোটা মসজিদ খুশবু হয়ে গেল। এরকম হয় না? হয় না? হয় না? আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস, হাই গো মৌলভী সাহেব কত দামি আতর মাখছেন গো, হ্যাঁ গেলে খালি সেন্ট হয়ে গেল গোটা রাস্তা। তবে না, আমার কাছে আতর লাগা থাকার কারণে মাঝে মাঝে আমার মাদ্রাসার ছাত্রগুলা এখানে বসে আছে, এরা আমার ঘরে ঢোকা মতো, ঘরে ঢোকা মতো হলেও শুধু সেন্ট করছে, আপনার ঘর শুধু সেন্ট করছে। তার মানে কি, সেন্ট ওই ঘরের ভিতরে আছে বলেই তো পায়খানা থাকলে পায়খানা গন্ধ হবে, আর খুশবু থাকলে খুশবুটাই পাওয়া যাবে। তো মুফতি সাহেব যদি দুনিয়াবি খুশবু মাখার পরে মসজিদে ঢোকা মাত্র গোটা মসজিদ সেন্ট হয়, তো জুম্মার পরে পরে অনেকেই বলবে, মুফতি সাহেব কি জি সেন্ট মাখছে, একবারে মসজিদে যাওয়া মাত্র গোটা মসজিদ সেন্ট করছে, সেন্ট করছে। এরকম বলে না? বলে না? হযরত আমিনা নবীর মা তিনি বলছেন, আমার নবী আমার বেটা, আমার লাখতে জিগার নূরে নজর কলেজার টুকরা, আমার বেটা মুহাম্মদ আমার গর্ভ থেকে দুনিয়াতে আসা মাত্রই যেই ঘরটাতে বসেছিলাম, ওই ঘরটা একেবারে আতরের খুশবুতে মুআত্তার হয়ে গেল। শুধু ঘরটা নয়, বরং ওই সময় গোটা মক্কাটা এই খুশবুতে মুআত্তার হয়ে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বাবা আমার নবী যখনই আমার গর্ভ থেকে দুনিয়াতে চলে এলো, আমার নবী মুস্তাফার শরীর থেকে এমনই একটা আলো বাহির হলো, এমনই একটা আলো বাহির হলো, ওই আলোটা মক্কার বাড়ি ঘরকে ছেদ করে ভেদ করে এত দূর পর্যন্ত আমি দেখতে পেলাম যে শেষ পর্যন্ত সিরিয়া দেশের বড় বড় গাছ বৃক্ষ পাহাড় কেউ দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলা হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে এখন কি আছে, কে বিরিয়ানি রান্না করছে, কি করছে আমি দেখতে পাবো এখান থেকে? দেখা হবে? দেখা হবে না। তো নবী মুস্তাফা যে নূর, আল্লাহ বলেছেন কোরআনে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী যে নূর,
এটা হযরত আমিনা বলছেন যে নবীর শরীর থেকে এমন একটা আলো বাহির হলো যে আমার গোটা ঘর তো আলো হলো নবীর শরীর থেকে আলোটা চু করে বেরিয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম তো এই আলোর দ্বারাতে আমি মক্কার বাহিরের বড় বড় পাহাড়গুলোকে স্পষ্ট ভাবে দেখতে পেয়েছিলাম, স্পষ্ট ভাবে দেখতে পেলাম। এটা টিউবলাইট, এই দিক দেখবেন তবে আলো, এদিক দেখবেন তবে আলো, ওই দিক দেখবেন সবই আলো, গোটাই আলো না আলো নয়। টিউবলাইটের চারিদিকে তো আলো হয়, কারেন্ট চলে গেলে যেমন বন্ধ হয়ে গেলে আন্ধার হবে, লাইন আসা মাত্রই যদি এই লাইটটা জ্বলে তো আমাকে আপনি দেখবেন, আপনাকে আমি দেখতে পাবো নাকি? কিন্তু অন্ধকার হলে দেখা যাওয়া সম্ভব নয়। হযরত আমিনা বলছেন আমি দেখলাম সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং পাহাড় পর্যন্ত দেখতে পেয়েছিলাম। আজকে অনেক মানুষ এটাকে অস্বীকার করতে পারে, ডিনাই করে দেয়, যার জন্য বিজ্ঞানী পদ্ধতিতে সায়েন্স বুদ্ধিতে আজকে বিশ্বের মানুষকে প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে নূর করে সৃষ্টি করেছে। এটা সত্য এবং ভবিষ্যৎ চাচা আপনাকে বলছি ঢুলিয়ে না, এটা একদম সত্য কথা, প্রমাণ করে দিয়েছে। হয়তো অনেকদিন আগে বলেছিলাম, কথা হয়তো শুনেছেন জানি না। এখানে কোন এক ভদ্রলোক হঠাৎ করে যদি বলে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল, কোন একজন মানুষের পেটে ব্যথা শুরু হয়ে গেল, আপনি এখানে বসে থাকতে পারবেন? পেটে ব্যথা শুরু হলে মানুষ সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার জিজ্ঞেস করছে কি হলো? বলে পেটে ব্যথা। কোথায়? বলে দেখেন এখানে স্যার পেটে ব্যথা হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, এখানে শুয়ে যাও। রোগী বলছে শুয়ে যাও। ওই লোকটা শুয়ে গেল, শুয়েটার পরে আছে, জামা পরে আছে, লম্বা হয়ে শুয়ে গেল। ডাক্তার বলছে কোথায় ব্যথা? স্যার এই জায়গায় ব্যথা। ডাক্তার হাতির সুরের মতো টানলে, এমনি করি টানলে ওর নিচে একটা বল ঝুলছে, একটা সুইচকে এমনি করে অন করা মাত্র যে হাতির সুরের মতন ঝুলছে, ওর নিচে একটা বল, ওই বলটাতে ফোকাস করে আলো জ্বললো। আলো জ্বলা শেষ, ডাক্তার বলছে যা উঠো, ছবি হয়ে গেল। ছবি হয়ে গেল মানে বলে হ্যাঁ ছবি করলাম। তোমার জি জানতে পারো? বলে না, কিছুই তো বুঝতে পারো না। পাগল, তোমার ছবি হয়ে গেছে, উঠো। 8 ঘন্টা পর একটা প্লাস্টিক, ওই প্লাস্টিক দেখো তোমার পেটের ভিতরে টিউমার হয়েছে, ঘা আছে, ঘা পেটের ভিতরে ঘা আছে। একজন ডাক্তার ডাক্তারি পদ্ধতিতে, বিজ্ঞানী পদ্ধতিতে একটা মানুষকে শুইয়ে দেওয়ার পরে শরীরে পোশাক পরিধান করা থাকলো, একটা সুইচকে অন করা মাত্র একটা আলোর ফোকাস চই করে লেগে গেল। একটা ফোকাসে আপনার শরীরের চামড়াকে ছেদ করে ভেদ করে, মাংসকে ছেদ করে ভেদ করে, হাড্ডিকে ছেদ করে ভেদ করে, চামড়া কাটার প্রয়োজন হয়নি, মাংস কাটার প্রয়োজন হয়নি, হাড় ভাঙার প্রয়োজন হয়নি, সমস্ত জিনিসকে ছেদ করে ভেদ করে যদি বিজ্ঞান পদ্ধতিতে আপনাকে দেখাতে পারে ভিতরে ঘা হয়েছে, তোমার পয়গম্বর আকা মুস্তাফা নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের ওসিলাতে হযরত আমিনা মক্কায় বসে অবশ্যই বাহিরের বড় বড় বিল্ডিং পাহাড় দেখতে পেয়েছিলেন। এটাও যদি মানতে পারো, ওটা মানবে না কেন? এটা ডাক্তার বলে মানছো। আরে ডাক্তার, প্রফেসর, পয়গম্বর নবী মুস্তাফাকে আল্লাহ নূর করে সৃষ্টি করেছেন। বলছিলাম বাপ, হযরত আমিনা আমার নবী মুস্তাফাকে পাওয়ার পরে বলো আনন্দিত হলেন। সব মারা যখন বেটা বেটিকে কোলে পায় বড় হাসি হয়, আনন্দ হয়। যেই মুহূর্তে আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভ থেকে দুনিয়াতে পাঠালেন, দক্ষিণের হাওয়া পূর্ব চোখ উত্তরে এলো, আর উত্তরের হাওয়া দক্ষিণে গেল, পশ্চিমের হাওয়া পূর্বেতে এলো, পূর্বের হাওয়া যেন পশ্চিমে হলো। এই চতুর্দিককার হাওয়াগুলা বয়ে আসার পরে এক হাওয়া অপর হাওয়াকে আমার নবী মুস্তাফা এসেছে এই সংবাদটা জানিয়ে দিল।
জঙ্গলের বড় বড় যারা জানোয়ার ছিল তারাও যেন হাসতে হাসতে বলতে লাগলো, আজকে রাহমাতাল লিল আলামিন, আজকে দয়ার নবী মায়ার নবী আব্দুল্লাহর বেটা আমিনার গর্ভত ছিল আজকে দুনিয়াতে এসেছে, আমরা বড় খুশি হয়েছি। সমুদ্রের মাছ যারা ছিল, জীবজন্তু ছিল, সবাই যেন নবী মুস্তাফার আসার সংবাদটা আনন্দের সহিত দিয়েছিল। এই জন্য তো নবী মুস্তাফা আসার জন্য গোটা জগতের মানুষ নয় বরং আল্লাহর সমস্ত মখলুক আমার নবী আসার কারণে সবাই যেন বড় খুশি করেছিল। শুধুমাত্র শয়তান ইবলিস আজাজিল পাহাড়ের উপরে বসে বড় আফসোস করে কান্না করেছিল। ইবলিস শয়তান ছাড়া সব খুশি অনুভব করেছিল। ইবলিসকে জিজ্ঞাসা করলো, তুমি যে এমনিতে হাসাহাসি করো তখন কাঁদছো কেন? দুঃখ তোমার কিসের? দুঃখ করার কারণ? তো ইবলিস বলেছিল যে আমি এতদিন পর্যন্ত আদম সন্তান যারা ছিল তাদেরকে পথভ্রষ্ট করতে পেরেছিলাম খুব সহজে পথভ্রষ্ট করতে পেরেছিলাম, কিন্তু আজকে এমনই একজন ব্যক্তি দুনিয়াতে এসেছে, বিশ্বের সমস্ত মানুষের গাইডম্যান হিসাবে এসেছে, যিনি সাহায্য করবেন। ও নবী আজকে দুনিয়াতে চলে এসেছে, আমি তার উম্মতকে অত সহজে পথভ্রষ্ট করতে পারবো না। এই দুঃখতে আমি পাহাড়ে বসে বসে কান্না করছি। বেরাদার বলছিলাম আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে যেন বাবা কোলে করে নিয়ে বসেছিলেন। একেবারে সকাল বেলায় তিনার বাঁধি যার নাম হলো হযরত উম্মে আইমান। হযরত উম্মে আইমান যেন নবী মুস্তাফার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বসেছিলেন, কিন্তু ওনার মুখে একটা হাসি যেন ছিল না, একটু দুঃখ প্রকাশ করতেছিল। হযরত উম্মে আইমান তিনি হযরত আমিনাকে জিজ্ঞাসা করছেন, বলে বুবু আমিনা, আজকে তোমার মুখে হাসি নাই, একটু তোমার উদাস চেহারা মনে হচ্ছে, একটু দয়া করে তুমি তোমার মনের কথাটা ব্যক্ত করে খুলে বলো, তোমার চোখের পানি কেন ঝরছে গো, তুমি আফসোস কেন করছো, কান্না কেন করছো বলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে উম্মে আইমানকে বলেছিলেন, বলে বাবু উম্মে আইমান গো, আজকে আমার বেটা আমার কোলে বসে আছে, আমার বেটা যেদিন বড় হবে, একটু জ্ঞান যখন চলে আসবে, আমি আমিনা আমার বেটাকে লালিত পালিত করব। আমার বেটা যেদিন বড় হবে, সেদিন যে ব্যক্তি সেই দিন আমার বেটা আমার কাছে তার বাপের পরিচয় জানতে চাইবে, তার বাপ কোথায় আছে জিজ্ঞাসা করবে, তার আব্বা কোথায় আছে জিজ্ঞাসা করবে। আমি আমিনা আমার বেটাকে আমি তার বাপের পরিচয় দেব কেমন করে, কিভাবে তাকে সান্ত্বনা দেব গো। মক্কার সমস্ত ছেলে মেয়েরা বাপের আঙুল ধরে রাস্তায় চলাচলি করবে, বাপের আঙুল ধরে যেন ঈদগাহতে যাবে, বাপের আঙুল ধরে যেন মেলাতে যাবে, বাপের আঙুল ধরে যেন রাস্তায় চলবে। বলে বুবু উম্মে আইমান, আমার বেটা যেদিন বাপের কথা জিজ্ঞাসা করবে গো, অন্য ছেলেরা বাপের হাত ধরে চলবে, আর আমার বেটা বাপের সাহারা পাবে না, আমার বেটা বাপের সাহায্য পাবে না। বলে ও বুবু উম্মে আইমান, আমার বেটা যেদিন বাপের কথা জিজ্ঞাসা করবে, আমি আমিনা আমার বেটাকে কি দিয়ে বুঝাবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আমিনার বক্তব্য, যেদিন আমার বেটাটা বড় হবে, জ্ঞান হবে, সব ছেলে মেয়েরা বাপের হাত ধরে মক্কাতে চলবে, মেলাতে যাবে, এখানে যাবে সেখানে যাবে, কিন্তু আমার বেটা তার বাপকে দেখতে পাবে না। সেদিন যদি তার বাপের কথা জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব?
ছেলেটার বাপ বর্তমানে বেঁচে নাই, মানে সাহারা নাই। আমার বাপের বাপ মার বাড়ি তো হলো মদিনা, ভাইদের বাড়ি হলো মদিনা। আমার শ্বশুর আব্দুল মুত্তালিব তো কাবা ঘরে বেশু কোন সময় কাটাই। যেহেতু ছেলেটার বাপ বর্তমানে বেঁচে নাই, আমি কেমন করে তাকে লালিত পালিত করব? হযরতে উম্মে আইমান তিনি বলছেন, আমিনা তুমি চিন্তা করিও না, মন খারাপ করিও না, ঘাবড়াইও না। এই ছেলেটার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। হযরত উম্মে আইমান তিনি বলছেন, আমিনা গো তোমার কি মনে পড়ে না ছেলেটি ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে জঙ্গলের বাঘ তোমাকে সাজদা করেছিল, জঙ্গলের গাছ তোমাকে সাজদা করেছিল। আমিনা তোমার সন্তানকে গর্ভে নিয়ে যখন তুমি ঘরের ভিতর থেকে বারান্দা থেকে আগ্নেয়তে নামতে রে বুবু আমিনা, যতই থাকতো রোদ, যতই সূর্য ছিল না গো আমিনা, কিন্তু যখনই তুমি আগ্নেয়তে নেমেছো তোমার মাথার উপরে একটা বাদলা মেঘ ছায়া করেছে। আমিনা তুমি কি বুঝতে পারো না? ছেলেটাকে নিয়ে তুমি চিন্তা করিও না। সান্ত্বনা দিলেন হযরত উম্মে আইমান। তদানীন কালে এলাকায় একটা কথা ছিল বাবা, যারা পাড়া গ্রামের মানুষ, পাড়া গ্রাম ইতিহাস আপনাদের সবারই জানা আছে। তো পাড়া গ্রাম থেকে আসতো শহরে, আর বাড়িতে বাড়িতে খোঁজ করতো, তোমার বাড়িতে কোনো ছেলে নাই, তোমার বাড়িতে কোনো মেয়ে নাই, থাকলে আমাদেরকে দাও, নিয়ে যাবো। 2 বছর দুধ পালন করার জন্যে পাড়া গ্রামের মেয়েরা শহর থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আতুর ঘর থেকে নিয়ে যেত, আর 2 বছর তার নিজের ছাতির দুধ পান করাতো। আর এই 2 বছর লালন পালন করার বিনিময়ে অর্থ উপার্জন করে তারা সংসার জীবিকা নির্বাহ করত, সংসার চালাতো। জি তখন ছিল, এখন আর নাই, এখন আর হয় না মানুষের মাঝে। তো এই মক্কাতে ঢুকলো বাহির থেকে, মানে তায়েফ নগর থেকে কিছু মানুষ, সবাই একটা একটা করে সন্তান নিয়ে যাবে, লালন পালন করবে, এই জন্য সবাই এসেছিল তায়েফ নগর থেকে। কিন্তু মক্কাতে এদিক সেদিকে ঘোরার পরে সব ছেলে মেয়ে পাবো কোথায় বলে গেছিল। তো আমাদের নবী আকা মুস্তাফার মা হযরত আমিনা নবীকে কোলে করে নিয়ে বসে আছে তিনার ঘরে। তায়েফ নগর থেকে একটা মেয়ে এলো, দাইমা হিসাবে জিজ্ঞাসা করছে, আমিনা তোমার নাকি একটা বেটা আছে? বলে হ্যাঁ বেটা আছে। তোমার বেটাটাকে দাও, আমি নিয়ে যাবো, 2 বছর বাড়িতে রাখবো, লালন পালন করবো, আর 2 বছর পর তোমাকে ফেরত দিয়ে যাবো। তা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে হাতে তলায় নিলেন বাবা, আর ওই তায়েফ নগর থেকে আসা দাইমাকে দিলে, এই দেখো লাও বেটা। কিন্তু শোনো বুবু, তোমাকে যে সন্তানটা দিলাম, ছেলেটির বাপ বর্তমানে বেঁচে নাই, মদিনায় বানি নাজ্জার বলে একটি জায়গাতে ইন্তেকাল করেছে, সেখানে তাকে দাফন করা হয়েছে। আমার অত ক্ষমতা হবে না, হয়তো তোমাকে সাহায্য তেমন করতে পারবো না। ছেলেটির বাপ বর্তমানে বেঁচে নাই, এতিম সন্তান। যখনই নবী মুস্তাফাকে পাওয়ার পরে অন্যান্য মেয়েরা এতিম বলে বুঝতে বা জানতে পারলো, সঙ্গে সঙ্গে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরত দিয়েছিলেন, বলে নাও বাবু, তোমার বেটাকে আমরা নিয়ে যাব না। একাধিক মেয়েরা, একাধিক দাইমারা যারা এসেছিল, তারা আমার নবী মুস্তাফাকে এতিম বলে তারা যেন অনীহা ভাব করার কারণে আমার মা আমিনাকে ফেরত দিয়ে চলে গেল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জননী মা হযরত আমিনা আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে, চোখের পানিটা ঝরঝর করে যেন ঝরছে বাবা।
বাবা আঁচল দিয়ে মা আমিনা পানিটা মুছিয়ে দেয়। আর তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, বলে ওগো রব্বুল আলামিন, আজকে ছেলেটার বাপ যদি বেঁচে থাকতো তাকে কেউ অনীহা ভাব করতো না, কেউ নিয়ে যেত, কেউ অস্বীকার করতো না। আজকে ছেলেটির বাপ বেঁচে নাই, আমি বড় গরিব, হয়তো তাদেরকে টাকা পয়সা দিতে পারবো না, এটা মনে করে সবাই যেন চলে গেল। বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফা যখন হযরত আমিনা চোখের পানি ফেলে, বাবা আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকিয়েছিলেন। বাবা সব তায়েফ নগরের নারীরা সবাই যেন আমার নবী মুস্তাফাকে অনীহা ভাব করলো, সবাই যেন গরিব এতিম বলে সবাই পারো চলে গেল। আমার মা আমিনা একাই যেন বসে কাঁদতেছিলেন। বাবা এই বাপ চিন্তায় চিন্তিত ছিলেন, কে নিয়ে যাবে। হঠাৎ করে একজন নারী, যার নাম হালিমা সাদিয়া, তিনি বলছেন, আমিনা তোমার বেটাকে আমাকে দাও। শটের মধ্যে বলে দেয়, বলে দিব না। কেন? বলে তোমার আগে মেলা ঝুনা এলো, তুমি কি জানো ছেলেটার বাপ নাই? তুমি কি জানো ছেলেটার বাপ বেঁচে নাই? হযরত হালিমা বলছে, তোমার বলার আগে আমি কাবা শরীফে তোমার শ্বশুর এই ছেলেটার দাদু যার নাম আব্দুল মুত্তালিব, তার কাছ থেকে আমি সব শুনেছি, তোমাকে চিন্তা করতে হবে না, দাও তোমার বেটাকে দাও। চিন্তা করি না, তোমার কাছে টাকা পয়সা আমি চাইবো না, শুধুমাত্র ছেলেটা দাও। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে এইভাবে যখন আঁচলে বাহুতে নিলেন, হযরত হালিমা যে উটের উপরে তাইফ নগর থেকে মক্কা আসছিল, উট বড় দুর্বল, রাস্তায় চলতে পারছিল না, যার জন্য পিছিয়ে যাব চিন্তা ভাবনা করে হযরত হালিমা উটটাকে কোন জায়গায় ছেড়ে চলে এসেছিল। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নেওয়ার পরে যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বাহির হবে, বাবা সেই উট যেখানে বাজারে গাজওয়া নামক বাজারে ছেড়ে চলে এসেছিল, কেউ বলেনি হযরতে হালিমা কার বাড়িতে গেছে। খোদার কসম করে বলি, সেই গাজওয়া নামক বাজারে ছেড়ে আসা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি দরজায় যেন তিনি মাথাকে নিচু করে সাজদা করার মতো সেই উটটা হযরত আমিনার বাড়ি দরজায় বসেছিল। কে বললে উটকে হালিমা কার বাড়ি গেল? সব জানতে পেরেছিল। এটা নবী মুস্তাফার বড় গুণ ছিল। বাবা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হালিমার কাছে চলে গেলেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসালেন, আর তিনার স্বামী সহ হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের লাগাম ধরলেন, যে উট চলতে পারছিল না, যে উট রাস্তায় হাঁটতে পারে না, রাস্তায় ছেড়ে চলে এসেছিল দুর্বল উট। কোন মানুষ যদি খিদা লেগে যায়, খিদা লাগার কারণে আর হাঁটতে পারি না, কিছু খাবার খাবো, দোকানে খাবা, মাত্র একটু শক্তি বাড়ে না, শক্তি বেড়ে যায়। যে উট দুর্বল হওয়ার কারণে রাস্তায় হাঁটতে পারেনি, আমার পয়গম্বর আযম দোজাহানের নবী, নূরের নবী মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখনই নবী মুস্তাফাকে নিয়ে হযরত হালিমা উটের উপরে বসেছে, নবী মুস্তাফার শরীরে টাচ হওয়া মাত্র, নবী মুস্তাফাকে উটে নিয়ে বসা মাত্র উট এত শক্তিশালী হয়েছিল, উট এত শক্তিশালী হয়ে গেল যে অন্যান্য নারীরা আগে আসার পরেও হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহের উট বন্দে ভারতের মতো বিনা ব্রেকে এত গতিবেগ বাড়িয়ে ছুটতে আরম্ভ করেছিল। সবাই জিজ্ঞাসা করেছিল, হালিমা যেই উট তোমার চলতে পারছিল না, আজকে তুমি উট হঠাৎ করে এত শক্তিশালী উট তুমি কোথায় পেয়েছো? হযরত হালিমা বলেন, শোনো,
আমি উট চেঞ্জিং করিনি, বরং উটের ওপরে যিনি বসেছেন ওই বসনেওয়ালা মহান ব্যক্তিত্বকে পাওয়ার কারণে আমার দুর্বল উট সবল হয়ে গেছে। শক্তিহীন উট ছিল শক্তিমান হয়ে গেল। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার দুগ্ধ জননী মা, রাজাই মা, তিনি বলছেন আমার উটকে আর লাগাম টেনেও দাঁড় করাতে পারি না, একেবারে গতিবেগ বাড়ি আমার উট আমার বাড়ি পর্যন্ত চলে গেল। এবারে হযরত হালিমা বলছেন, আমার কথা নয়, মাওলানা সাহেবের কথা নয়, মুফতি সাহেবের কথা নয়, হযরত হালিমা বলছেন। উনি কি বলছেন? আমি যখন তায়েফ নগর থেকে বাহির হলাম মক্কাতে, একটু বেটা বিটি সন্তান নিয়ে যাব নিয়তে, তো আমার বাড়িতে কিছু গাছ ছিল, খেজুরের গাছ, একদম মরা ঝলসে গেছে, এই গাছ আর বাঁচবে না। হযরত হালিমা খুব গরিব ছিলেন, খুব গরিব। কয়টা ছাগল উনি পুষতেন, তো ছাগলগুলা আধমরা আধমরা, দুধের বাঁট ধরে টানলেও দুধ পড়ে না, খেতে দিতে পারে না। গরিব মানুষ, সেই ছাগলের দুধের বাঁট চিপলেও দুধ পড়ে না। হযরত হালিমা বলছেন ওই অবস্থা আমি দেখে বাড়ি থেকে বাহির হলাম, গাছগুলা দেখলাম একদম ঝলসে যাওয়ার মতো, শুকাই গেলছে, পাতাগুলা ঝরি পড়ে গেলছে। হযরত হালিমা তিনি বলছেন যে আমি যখন আমার নবীকে উটের উপরে বসিয়ে তায়েফ নগর ঢুকলাম, বাড়ির দরজা আমি যাইনি। দেখবেন যারা সোশ্যাল মিডিয়া মোবাইল চালায়, মোবাইল, তারা দেখবেন মোবাইলে মাঝে মাঝে দেখায় কোনো গাছ একটা বিচুন মাটিতে দিন দিলে দেখেছে আপনাকে, ওই বিচুনটা দেখা হলো, ফেলা হলো, সেকেন্ডের মধ্যে সেই বিচুনের গাছ বাহির হলো। মোবাইলে দেখায় না, দেখায় না, গাছ বাহির হলো, সঙ্গে সঙ্গে গাছটা এমনি কতদিন বড় হয়ে গেল, এই বড় হতে পাতা বাহির হলো, পাতা বাহির ফুল হলো, ফুল হয়ে ফল হলো। এরকম মোবাইলে দেখায় না, দেখায় না, মাঝে মাঝে দেখায় না। যারা মোবাইল চালায় তারা দেখবে। তো আপনি দেখছেন একটা বিচুন মাটিতে দিয়ে দিল, ওই বিচুনটা দেখতে দেখতে শিকড় হলো, আবারও গাছ বাহির হলো, পাতা বাহির হয়েছে, বড় হলো, ফুল হলো। আপনি দেখছেন 10 মিনিট একটা ভিডিও দেখছেন, একটা ফুল, একটা ফলের গাছ, এই 10 মিনিটের মধ্যে বিচুন থেকে এমনি বড় গাছে ফুল হলো, ফল হলো, ওই ফলগুলোকে পেরি তারা খেয়ে নিলে। এরকম দেখা যায় না, দেখা যায় না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তো বিজ্ঞানী পদ্ধতিতে বাবা মোবাইলের দ্বারাতে মানুষকে দেখিয়ে দেয়। এতটুকু কুরবান জান আমার নবী আকা মুস্তাফাকে নিয়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর থেকে শুধুমাত্র নবী মুস্তাফাকে নামিয়ে বাড়ির দরজার ভিতরে পা রাখবেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে উটের উপর থেকে নেমে ঘরের ভিতরে বেরাদার দরজার ভিতরে পা রাখেছে। মাত্র ওই পা রাখা মাত্রই তিনি প্রথমত ছাগলগুলাকে দেখছেন কে কেমন অবস্থায় আছে। নবী মুস্তাফাকে কোলে করে নিয়েছিলেন হযরত হালিমা, আর বাড়িতে ঢোকা মাত্র গাছের পাতা গাছগুলাকে তাকে দেখলেন। আল্লাহর নবী আকা মুস্তাফাকে নিয়ে হযরত হালিমা বাবা দাঁড়িয়েছিলেন। আমার নবী মুস্তাফার মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই ঘরের ভিতরে ঢুকলেন বাবা, ওই গহিলে ছিল ছাগল গোলা বাঁধা, দুধের বাটকে দাবলেও দুধ পড়তো না, একেবারে পাতলা দুবলা, গাছগুলা শুকিয়ে গেল, পাতা ঝরে গেল। আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে যখন হযরত হালিমা বাড়ির ভিতরে ঢুকলেন বাবা, আর বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমার নবী মুস্তাফার ওসিলাতে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির শুকনো গাছগুলাতে অটোমেটিক পাতা বাহির হতে আরম্ভ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
সব গাছগুলানে পাতা বাহির হলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ওই দুর্বল যে ছাগলগুলা ছিল পাটকে দাবলে দুধ বাহির হতো না। আমি হালিমা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে দেখতেছিলাম ছাগলগুলা অটোমেটিক ঢুলতে আরম্ভ হলো, মানে মোটা হইতে আরম্ভ হলো। হযরত হালিমা তিনি বলছেন আমি দেখতেই ছিলাম ওই দুধের পাটগুলা একেবারে শুকিয়ে গেছিল। আমি হালিমা দেখতেছিলাম, ওই দেখতে দেখতে দেখলাম সমস্ত ছাগলের দুধের পাটগুলা মোটা হয়ে গেল। আমার বাড়িতে একদম ঝকঝক করতে লাগলো, গাছের পাতা হয়ে গেল, ফুল হয়ে গেল, ফল হলো, আর সমস্ত ছাগলের দুধের পাটে দুধ জমা হয়ে গেল।